একটা ভেঙেও দেখাচ্ছি আমরা, দেখেন এই দেখুন একদম মচমচে হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন মশলাটা দিয়ে কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো দেখুন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কিচেনে আবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে আমি দোকানের মতো একদম পারফেক্ট ভাবে কিভাবে আলু চিপস তৈরি করে তা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো। তো বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আলু চিপস বানানোর জন্য এই দেখুন আমি 4টা আলু নিয়েছি, আর আলুটা একটু বড় সাইজে নিয়েছি। এই আলুগুলো ছিলে আমি প্রথমে পাতলা পাতলা করে কেটে নেব। তো বন্ধুরা এই দেখুন আমি একটা আলু ছিলে নিয়েছি, তো একটা আলু ছিলে আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর জলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে যে উপরে যে কষটা একদম লাল হয়ে যাবে। এই দেখুন আবারও ছিলে নেব। তো এই দেখুন বন্ধুরা আমি 4টে ছিলে নিয়েছি। তো বন্ধুরা এই দেখুন আমি একটা গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে আলুগুলো পাতলা পাতলা কেটে নেব। এই দেখুন লম্বা সাইজে কেটে নেব। তো বন্ধুরা দেখুন এই দেখুন যে গেটারা করে করতে গেলাম তা হইলো না ভালো করে, তাই আমি বটিতে এদের পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলুগুলো সবটাই কেটে নিয়েছি, কতটা পাতলা পাতলা করে কেটেছি দেখুন, খুবই পাতলা হয়েছে। বটিতে বেশি ভালো হলো আমার মনে হয়েছে। এই আলুগুলো দেখুন একদম ঘোলা ঘোলা জল এসেছে, যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি অনেক কবার ধুয়েছি, তাই দেখুন একবারে পরিষ্কার জল এসছে। এবারে আমি ভালো করে ছেঁকে তুলে নেব। এই যে ফুটো থালটাতে তুলে নেবো, জলটা যা থাকবে সবটাই বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এই যে ফুটো থালার মধ্যে আমি নিয়েছি, তো যেটুকু জল থাকবে সেটুকু ঝরে যাবে। আর এই যে দেখুন একটা কুলোর মধ্যে একটা তোয়ালে পেতে দিয়েছে, তাই তোয়ালের মধ্যে বিছিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ভালোভাবে শুকিয়ে নেব। এই দেখুন এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে আমি দেখুন সবটাই বিছিয়ে দিয়েছি। তো বন্ধুরা এই দেখুন একটা সুতির কাপড় নিয়েছি পরিষ্কার, এই উপরে যে জলটা আছে সেটা আমি পুছে নেব। এইভাবে সব পুছে নেব। এই দেখুন মুছে নিলে একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন আলুটা। তো বন্ধুরা আলু চিপসের জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে আগে বলে দেবো। এই দেখুন নিয়েছি আমি কটা চিনি, বিট লবণ, সাদা লবণ, আর যেটা চিপসে যেটা টক টক ভাব লাগে, তো বন্ধুরা সের জন্য নিয়েছি দেখুন একটুখানি টক চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এই দেখুন একটা নিয়েছি চাট মশলা। তো এই মশলাগুলো আমি এখন তৈরি করে নেবো। সবটাই তৈরি করা আছে। এই যে টক চিনিটা আর এই যে এই গোটা চিনিটা মিষ্টি চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে আসবো। তো বন্ধুরা চিপসের জন্য টক টক লাগার জন্য টক চিনিটা বা এই মিষ্টি চিনিটা এই দেখুন আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছে। তো এর সঙ্গে কিছুটা আমি উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, বিট লবণ, সাদা লবণ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এই যে দেখুন চাট মশলা, তো চাট মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন চাট মশলাটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন সব উপকরণগুলো একসঙ্গে নিয়েছি, তাই এরকম ভালো করে মিশিয়ে নেব।
আশা করি আলুর চিপসটা করলে পরে এই যে টক চিনিটা দিলাম এটা দেবেন, খেতে খুব ভালো লাগবে, একটু টক টক ভাব থাকবে। তো এই দেখুন বন্ধুরা আমি মিক্স করে নিয়েছি, এটা রেখে দিলাম। উনুনটা ধরে আমি কড়াইটা বসে দিয়েছি, কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তো দেখুন এক্সট্রা জলটা অনেকটাই সব শুকিয়ে গেছে। তো এবার আমি আলুগুলো দেবো আর ভেজে নেব। এই দেখুন দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে আলুটা আমি দিলাম, আলুটা দেওয়ার পর বেশি লাড়লে হবে না, একটুখানি মুচমুচে হয়ে আসবে তখন লাড়তে হবে, নাহলে ভেঙে যেতে পারে সেদ্ধ হয়ে। তো বন্ধুরা দেখুন এবার মুচমুচে হওয়া শুরু হয়ে গেছে, তাই এবার অনবরত লাড়তে হবে, লেড়ে লেড়ে একদম লাল লাল কালার আনতে হবে। তো দেখুন আলুর চিপস গুলো একবার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তা এইভাবে আমি সবগুলোই আলু ভেজে নেব চিপসের জন্য। তো বন্ধুরা দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নেব। তো বন্ধুরা দেখুন কতগুলো আলুর চিপস ভেজে নিলাম, আর আলুর চিপসটা কত খরমটে হয়েছে দেখুন। 3-4টে আলু দিয়ে কত সুন্দর আমি চিপস কতটা বানিয়ে নিলাম দেখুন। তো বন্ধুরা যেসব উপকরণ দিয়ে মশলাটা বানিয়ে নিলাম, তো সেই মশলাটা এর সঙ্গে আমি মিশিয়ে নেবো। এই যে দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা দেখুন মশলাটা দিয়ে কত সুন্দর লাগছে, একদম দোকানের মতো দেখুন। একটা ভেঙেও দেখাচ্ছি আমরা দেখেন। এই দেখুন একদম মচমচে হয়ে গেছে দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। তো বন্ধুরা আমি যেভাবে আলুর চিপস বানালাম, তো এইভাবে আপনারা বানিয়ে অনেকদিন পর্যন্ত সংগ্রহ করে রেখে দিতে পারেন, বা 1 কাপ চায়ের সঙ্গে যদি এই চিপস খান তা অনেকটাই জমে যাবে। তো বন্ধুরা আজকে আলুর চিপসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তা বন্ধুরা খুব সুন্দর হয়েছে, একদম দোকানের মতনই হয়েছে। তো এইভাবে আপনারা করবেন, করে তৈরি করে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে।